ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আরেকটু জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাইখে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নাতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে বলো। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। আরেকটু জোরে বলবে না। জানি না মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা জোরে 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 জোরে।
মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার জিন্দেগি পাহাড় পরিমাণ অন্যায়টাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ও কি নিয়ামত জায়গা দেখে তাহলে সেই জান্নাতের বাগানে আমি এসেছি আসেন খুব মনোযোগ মন দিয়ে ওয়াজকে শুনুন আল্লাহ যেন আমাদের বুঝার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আসেন এই জায়গায় বসেছেন বলেন তো বাপ আগের থেকে শিক্ষার হার বেড়েছে না কমেছে জি বেড়েছে না অনেক বেড়ে গেছে কিন্তু বর্তমানে শিক্ষিত কমে গেছে শিক্ষার হার বেড়েছে শিক্ষিত কমে গেছে এই সমাজে বলেন সমাজে চোর বেড়েছে না কমেছে জোর করে বলো চোর বেড়ে গেছে জেনে রেখে দেন আপনি ডাক্তারখানায় গেছেন ডাক্তার 300টা রোগী দেখে কম্পাউন্ডার বলছে আমাকে 500 টাকা দে তোর নামটা আমি 30 এ করে দেব কত থেকে 300 থেকে হচ্ছে না মনে করেন আপনি গরিব মানুষ আপনার নামে একটা ঘর বেরিয়েছে সমাজের কিছু নেতা আছে বলছে আমাকে 10,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখবো আছে না নাই জোর করে বলো জেনে রেখে দেন তাহলে এই সমাজে চোর বেড়ে গেছে পিতা মাতার খিদমত বেড়েছে না কমেছে না অনেক কমে গেছে আগে ছেলেরা ডাইরেক্ট মা বাপের মধ্যে এখন ইনডাইরেক্ট দেয় তবে মা বাপকে বলে যে আগে সন্তানের হক মানে অমর হুজুরের কাছে একটা মুরব্বি যে বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছেন যা তোর ছেলেকে ডেকে লিয়া এই তুই তোর বাপকে দেখিনি ব্যাপার কি আল্লাহ রাসূল বলছে রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়াসাক্তু রাব্বি ফি সাক্তুল ওয়ালিদি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তুই তোর মা বাপকে দেখছিনি ব্যাপার কি বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবনি আমার বাপ তো আমার একটা হক মানে বলছে কেমন বলছে আমি আমার বাপ আমার নাম রেখেছে কসাই কি নাম কসাই প্র্যাকটিক্যালি মন দিয়ে শুনবেন ভাই একজন ছেলের বাপ তার ছেলের নাম রেখেছে বলেন কি নাম জোর করে বলো বলেন হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে হুজুর জিজ্ঞেস করছে তোর নাম কি বলেন কি উত্তর দিবে আবার জিজ্ঞেস করছে তোর নাম বল বলছে বলেন এ তো হুজুর রেগে যাচ্ছে ডাস্টার ধরেছে বিয়াদব তোকে আর একবার জিজ্ঞেস করব বল তোর নাম কি বলছে বলেন এক ডাস্টার দিয়ে মাথায় দিয়েছে বলছে হুজুর তুমি আমার বিনা দোষে মারলে বলছে কেন যে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন
প্র্যাকটিক্যালি আমি একদিন দরবারে বসে আছি, এক মা তার বাচ্চা মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে। যাই না বাচ্চা হলে সব মুখে মিষ্টি দিতে নিয়ে গেছে দরবারে। আমি জিজ্ঞেস করছি বোন করছি নাম কি রেখেছেন? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? হেই মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। জেনে রেখে দেন। এখন চলে গেছে। আমি জিজ্ঞেস করছি কেন নামটা কেন রাখলেন? দেখবেন হিন্দু ঘরে কার্তিক মাসে ছেলে হলে কি নাম রাখে? কার্তিক। বলছে আমি মারুতি ভ্যানে করে যাচ্ছিলাম, তো আমি প্রেগনেন্ট ছিলাম, মারুতি ভ্যানে বাচ্চা হয়ে গেছে, সব করে নাম রেখেছি। সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। নবীদের নাম অনুসারে, ওলিদের নাম অনুসারে, এটা এক নাম্বার। বলুন তো আগে ছেলেদের তুলনায় এখনের ছেলেরা শয়তান বেশি হচ্ছে না? আগেকার যুগের মায়েরা বাচ্চারা ভাত না খেতে চাইলে বলতো বাবা আকাশের চাঁদ দেখ, এক মুঠো ভাত খেলে। আর এখনকার মায়েরা মোবাইলে কার্টুন চালিয়ে দেয়, ভাত খা। হচ্ছে না? বলো জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। আর আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে লক্ষ্য করে দেখেন। হুজুরের মা শিশুবেলায় বাচ্চাকে ডাকছে, বাবা তুই নামাজ পড়বি। বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? মা জানে বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাবে। সিজদায় চলে গেলেন। যেই সিজদায় গেছেন মা একটা চিনির পিয়ালা রেখে দিলেন। হুজুর নামাজ থেকে ফারেক হয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে, কথা দিচ্ছি কোনদিন নামাজ ছাড়বো না। আর একটু জোর করে বলো। আমি বলেছি সুবহানাল্লাহ বলতে হবে লেভেলে। এই সামনে তো মেন রোড। আপনাদের মেন রোডটার নাম কি? 34 নম্বর রোড উঠতে গেলে এই রোড দিয়ে যেতে হবে তো। এখন এই রাস্তায় মাঝ বরাবর যদি একটা এই ধরেন বড় বক্স করে থাকে, আমাদের উচিত কি ওটাকে সরিয়ে কথা বলেন রাস্তার হোক কি সরিয়ে সাইড করে দিয়া। আপনি রাস্তায় হাঁটছেন চোখ নিচের দিকে রাখা, এগুলো হলো রাস্তায় হোক। আর মজলিসে বসেছেন মানে জোরে জোরে সুবহানাল্লাহ বলা মজলিসের হোক, জোরে বলে। জেনে রেখে দেন। এখন যুবক ছেলে চলে গেছে। এখন যে বলছে মা অনেকদিন মা দেখছে বাচ্চার নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দিয়া বন্ধ করে দিচ্ছে। বাবা তুমি কি আর নামাজ খেতে পারছো? এই চিনি খেতে পারছো? তখন বাচ্চা জবাব যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আগের মতোই চিনি খাওয়াচ্ছে। কি মহব্বত দেখেন ভাই। একটা বাচ্চা ভালো হতে গেলে আগে মাকে ভালো হওয়া লাগবে। বাইজিদ বোস্তামি শুনেছেন, অত বড় আল্লাহর ওলি শিশুবেলায় মা হুজুরকে মাদ্রাসায় রেখে এসেছে। কোথায়? মাদ্রাসায়। বাচ্চা ছেলে তো দেখবেন প্রথম যখন রেখে আসবেন খুব কাঁদে না? যে কোনো জায়গাতে বাচ্চা কাঁদছে। হুজুরের মা বলেছে উস্তাদ আমার ছেলেকে 18 বছর না হলে ছাড়বেন না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই দুনিয়া মানুষেরা শুনে কি দেখি আল্লাহ পাকের উনি হযরত বাইজির গোস্বামী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাইজির গোস্বামী উস্তাদের কাছে কাঁদে, ও আমার উস্তাদ তুমি আমাকে একবার সেজে দাও, একবার সুযোগ দাও, আমি আমার মায়ের মুখখানা থেকে আসি, আমি আমার মাকে না দেখতে পেলে আমি বাচ্চা, আমি বাইজির গোস্বামী থাকতে পারবো না। উস্তাদ বলে আগে পড়া কমপ্লিট করো। আল্লাহ পাকের উনি বাইজির গোস্বামী বলে কি পড়া করা লাগবে? বলে তোমাকে কোরআন মুখস্থ শোনাতে হবে,
3 দিনের মধ্যে আল্লাহ পাকের ওলি বাইজির গোস্বামী কুরআন খানা শুনিয়ে দিলেন। দৌড়ে দৌড়ে নিজে উস্তাদ ছেড়ে দিলেন, মায়ের কাছে যায়, মাগো আমি তোমার কাছে এসেছি মা, একবার বাড়ি দরওয়াজা খুলে দাও। মা বলে না না, আমি তোকে পড়াশোনার জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে চলে এসেছি। 18 বছর পরে আমি তোর মা আমার সাথে দেখা হবে। আর এই 18 বছর বাইজিদ গোস্বামীর মা বাইজিদের জন্য সিজদায় পড়ে দোয়া চায়, আল্লাহ তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। শুনছেন শুনছেন? তাহলে চিন্তা করে দেখা লাগবে। তো এদিকে যাই হোক 3 নাম্বার ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে, মা বাপের হক সন্তানদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। জোরে বলবে না? মুসা নবী আল্লাহকে একদিন সুলাইমান নবীকে আল্লাহ ডেকে বলছে, সুলাইমান যাও পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। একটা শক্তিশালী জিনকে পাঠালে, যাও তো। আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। একটা শক্তিশালী জিন পাঠালেন, পানির নিচে গম্বুজ দেখতে পেল না। আরো শক্তিশালী জিন পাঠালেন, পানির নিচে গম্বুজ দেখতে পেলেন না। অবশেষে তার উজির আসিফ বিন বরখিয়াকে পানির নিচে পাঠিয়ে দিলেন, যাও আসিফ। আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। পানির নিচে চলে গেল। মন দিয়ে শুনে পিতামাতার খেদমতে ফজিলত কত। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ রঞ্জন কাঁচা মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি এরা খুব ভাবে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এরা খুব ভাবে আস্তে আস্তে করে তার উজিরকে পাঠিয়ে দিলেন। আসিফ পানি থেকে একটা গম্বুজ বার করলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। আসিফ বিন বরখিয়া দেখে গম্বুজের দরজা ছিল খোলা। আসিফ বিন বরখিয়া গম্বুজগুলো কি মন গেল, আল্লাহ নবী হযরত সুলাইমান নবীর কাছে নিয়ে আসলেন। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। নবী সুলাইমান বলে, ও বাবা যুবক, বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বানিয়েছে? যুবক ছেলে কানা বলে, হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যে জায়গাতে যেন জিন শয়তান প্রবেশ না করতে পারে। হে নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম। মন গেল, গম্বুজটার ভিতরে প্রবেশ করে গেলাম। গম্বুজটা পানির নিচে চলে গেল। সুলাইমান নবী বলে, পানির নিচে তুমি কি খাবার খেতে? আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক শীত শরীরে ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। যাও তাহলে দেখেন এই সমাজে পিতা মাতার খেদমত কমে যায়। আচ্ছা বলুন তো ভাই, জোর করে বলবে, এই সমাজে বাড়ছে না কমছে? জোর করে কথা বলে না। বিড়িখোর বাড়ছে না কমছে? বাড়ছে না, অনেক বেড়ে গেছে। আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখন যুবকরা গাঁজা খায়। কথা বলে হচ্ছে না? দেখবেন আবার এমনি নয়, 4-5 জন মিলে জামাত করে গাঁজা খায়। আছে না না? বাস্তবকে মিলিয়ে দেখেন, এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়। এই সমাজে মাতাল আছে না?
জোর করে বলো আছে আছে মদ খেলে চোখ লাল হয় আমার সমাজে লটারি জোর দেখবেন আগে লটারি হারাম জেনে কাটতো এখন বিসমিল্লাহ বলে কাটে আছে না না কথা বলেন জেনে রেখে দেন তাহলে লটারি কাটলে গরিব হয় তাহলে আমাদেরকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো আসেন ছোট্ট একটা বিষয় দিয়ে আপনাদের কাছে আলোচনা মন দিয়ে শুনবেন ভাই আমরা আল্লাহর গোলাম হতে চাই কারা কারা রাজি আছেন আরেকবার কষ্ট করবে একটু হাত তুলে দেখান জোর করে বড় করে হাতটা তুলে রাখেন না আলহামদুলিল্লাহ ভাই এই যে আল্লাহর গোলাম নবী তিনটে মসজিদের কথা বললেন তিনটে নাম্বার 1 মসজিদুল হারাম যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব জোরে বলবেন আর একটু জোর করে বলো আমাদের মসজিদ আবাদ করা দরকার না মসজিদকে খালি রাখা জোর করে বলো আবাদ করা দরকার সমাজে দেখবেন এটা 1 নাম্বার মসজিদ যেটা মক্কা শরীফে অবস্থিত 2 নাম্বার মসজিদে নববী মদিনা শরীফে অনেকে দেখবেন মশলা মারে আমি আপনাদের দোয়ায় 4 মাস আগে মদিনা শরীফে ছিলাম তো মক্কায় যে দেখলাম মক্কায় 7 দিন ছিলাম মদিনায় 9 দিন ছিলাম তো মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি কারণ মক্কায় অনেক মানুষ যায় ওয়াহাবি যায় লামাজাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম জোরে বলে কার গোলাম যারা নবীর গোলাম এখন অনেকে বলে আমরা উমরা করতে এসেছি উমরা করব বাড়ি চলে যাব কেন মদিনায় যাব উমরার আরকান 4টে কটা 4টে ইহরাম পরা তওয়াফ করা সাই করা মাথার চুল ফেলে দিয়া অনেকে বলে কেন মদিনায় যাব বেকার মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই রঞ্জুর গাছা মানুষেরা শুনে রেখে দেন আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব আল্লাহ সবাইকে হজ পাকে যাওয়ার তৌফিক দেন আল্লাহ আমাকেও নিয়ে গেছি আপনাদেরও যেন যাওয়ার তৌফিক দেন আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা এরা খুব ভাবে আমাদের মিকাত হলো ইয়ালাম পার কিন্তু আমরা ফ্লাইটের ভিতরে এরাম পড়া অসুবিধা হয়ে বলে অনেকে এয়ারপোর্টের মধ্যে ইহরাম পরে নেয় বান্দাখানা ইহরাম পরে তালবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এই নওজোয়ান যুবকেরা কাবার কাছে চলে যায় কাবাকে দেখতে পেয়ে যায় আরে আমার জানে কাবা আরে আমার মনে কাবা আমি কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না কাবার সামনে হাজির হয়েছি আর কোনদিন আসতে পারবো কি জানি না এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে যারা কাবাকে দেখলো কাবাকে দেখি হাত তুলে যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না দাও এটা হচ্ছে দিবি তো মানে থমকে গেলে হবে আমি আর জুনাইদ ভাই পশ্চিম বাংলা একটা তাকবীর শিখাচ্ছি কি যেটা নবীর তাকবীর বলেন তো আমি বলি নারায়ে মুস্তাফা আপনারা বলেন মারহাবা দেখি জোর করে দেন নারায়ে মুস্তাফা জোর করে মারহাবা নারায়ে মুস্তাফা আলহামদুলিল্লাহ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা কাবাকে তওয়াফ করে নিয়ে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা জমজমের পানি কি সাফা মারওয়ায় চলে যায় সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয় অনেকে বলে আমাদের উমরা মিটে গেছে কেন আমরা মদিনায় যাব এই নওজোয়ান যুবকেরা কত বড় কপাল ফাটা দেখে কাবা শরীফ হতো না রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম
নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে দু রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এটি বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। এ নওজোয়ান যুবকেরা শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসলো আমি নবী আমায় সালাম দিল আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে এক রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। জেনে রেখে দেন তাহলে হলো 2 নম্বর মসজিদে নববী 3 নম্বর মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত জোর করে বলতে হবে ফিলিস্তিন ভাই এমনি ডিসেম্বর মাস এলে আমাদের মনে একটা অন্তর জ্বলে যায় ঠিক না ভুল কি আমাদের প্রাচীনতম ঐতিহ্যবাহী মসজিদ বাবরিকে শহীদ করেছে কথা বলে আরে হ্যাঁ না বলো অশোকনগরের মানুষ একটু জোরে সোরে সারা দিবে তো হ্যাঁ না জেনে রেখে দেন ফিলিস্তিনের মানুষ বলে তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো ফজর জোহর আসর মাগরিব ইশা আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে 1 ওয়াক্ত এক্সট্রা সেটা জানাজার নামাজ কিসের নামাজ জানাজার নামাজ এক লোকে 11টা ছেলে মারা গেছে পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে এই তোমার 11টা ছেলে মারা গেছে তুমি লোককে মিষ্টি বিলি করছো বাপ জবাব দিচ্ছে শোন আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আব্বা আরেকটু চিল্লে বলা গেল না কতজন 11টা জেনে রেখে দেন আজ যেদিকে তাকান সরকার পরিচালনা করে ইন্টেলিজেন্স ব্যান্ড একটা আছে এরা সরকারকে পরিচালনা করে এরা প্ল্যান মাফিক আল্লাহর ঘরগুলোকে অ্যাটাক করছে ভুল বলছি না ঠিক বলছি কথা বলে না কেন জেনে রেখে দেন প্ল্যান মাফিক যেখানে সেখানে মন্দির আছে বলে চালিয়ে দিচ্ছে শুনে রেখে দেন তো আমার মনে পড়ে আগেকার যুগের যারা সনাতনী ধর্ম যারা হিন্দু ধর্মের মানুষ তারা মন্দিরে যেত দেবতা খুঁজতে আর এখন যাচ্ছে কোথায় কথা বলেন মসজিদে অন রেকর্ড অন ক্যামেরা আপনাদের বলেছি আপনি দেখেলেন ভিডিও খুলে দেখেলেন দিকে লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে মারা হচ্ছে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে তাদেরকে জোর করে গোশত লিজার নামে পিটিয়ে মারা হচ্ছে জেনে রেখে দেন অন রেকর্ড একটাকে টাকাতে পারবেন কোন মুসলমান করেছে অন্য ধর্মের কোন মানুষকে জোর করে ডেকে বলেছে তোমরা বলো আল্লাহু আকবার কথা বলে এই কেউ বলেছে কেউ বলে না তারপরেও দেখেন দিকে মসজিদগুলোকে অ্যাটাক করছে আজ আপনাদের সামনে এতগুলো মানুষকে সাক্ষী রেখে আল্লাহর উপরে ভরসা করে বলে যায় এরা যতই চেষ্টা করুক ইসলামকে মিটিয়ে দেব ইসলাম জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে জোরে বলে কেউ মিটাতে পারবে জোর করে বলো দিকে দেখেন হাজারো চেষ্টা করছে ভাই এখন সমাজের বিচার ঠিক হয় জোর করে বলো এক দেশে এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কে কথা বলে পীর আর মুরিদ এখন ওই দেশে ঘিয়ের দাম কিসের দাম ঘি মুরিদ বলছে হুজুর আমি এখানে আর মোটা করব পীর সাহেব বলছে না আমার সঙ্গে চো মুরিদ ওই দেশই রয়ে গেল কারণ ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচে মারা গেছে কে বলো দুটো চোর
এখন চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা ছেলেগুলো পাঁচি চাপা পড়ে মারা গেছে, এর তো একটা বিচার করতে হবে। রাজা বলছে ঠিক কথা, যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন পাঁচি তৈরি করেছিস? তোর পাঁচিরে চুরি করতে যে মারা গেছে। বাড়িওয়ালা বলছে রাজা দোষ আমার না, আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করে তো রাজমিস্ত্রি। কে বলো না, রাজমিস্ত্রি বলছে যা ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে লিয়া। রাজমিস্ত্রি বলছে রাজা দোষ আমার না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি বানিয়ে দিয়েছে। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, লেবারকে ডেকে লিয়া। লেবারকে ডাকছে, তুই কেমন মশলা দিয়েছিস? বলছে রাজা দোষ আমারও না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে এসে দৌড়ে বালতির পানি দিয়ে শর্ট করেছে, সব মশলা নষ্ট হয়ে গেছে, তাই আজকে দিনে দিয়ে দিয়েছি। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, তুই হাতিওয়ালাকে ডেকে লিয়া। তুই কেন হাতি ছুট কাটাচ্ছিলিস? বলছে রাজা দোষ আমার না, কারণ এক মহিলা চুরি করে ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। কার মহিলা? বলছে যা মহিলাকে ডেকে লিয়া। এই তুই কেমন চুরি বানিয়েছিস? বলছে রাজা দোষ আমার না, আমি কি চুরি বানাই? চুরি বানাই তো স্যাগরা, স্যাগরাকে তুলে নিয়ে এসেছে, স্যাগরা কোনো খুঁজে পাইনি। লাস্টে গালে রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে। কার জন্য? স্যাগরার জন্য। গলায় ফাঁসি দেওয়া হবে, স্যাগরার গলায় ফাঁসি দেয়, টেনে নিয়ে পালায়, গলা থেকে ফাঁসি উড়ে যায়। রাজা বলছে যা আমি ফাঁসি দেব নিয়ত করেছি, ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে আয়। সেই মুরিদ কি করেছে? ঘি খেয়ে ঘাড় মুটা করেছে, মুরিদকে তুলে নিয়ে চলেছে, গলায় দড়ি বসিয়েছে একদম। মুরিদ বলছে রাজা আমার দোষ কি? রাজা বলছে মুরিদ তোর দোষ কিছু নাই, তোর ঘাড় মুটা এটাই তোর সব থেকে বড় দোষ। কি মুটা? ঘাড় মুটা। মুরিদ বলছে আমার পীরকে ডেকে নিয়ে এসো। পীর বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি দিতে চাইনে, আর তোমরা ফাঁসির জন্য টানা হিজরা করছো কেন? পীর সাহেব বলছে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলো। তাহলে আজ আমাদের বিচার ঠিক হয়। দেখো কদিন আগে আপনারা হয়তো খবর পেয়েছেন, দিল্লির জমিনে খাজা হুজুরের মাজারে নাকি মাজারটাকে ভাঙা হবে শোনা যাচ্ছে। শুনেছেন না? শুনেননি? জোর করে বলো। শুনেছেন না? কত বড় সাহস! কোন খাজা গরিবের নামাজ। একদিন বাদশা আলমগীর তিনি কুরআন পড়ছেন, কুরআন পড়তে তিনি এক কুরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দা যারা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলে। বাদশা আলমগীর একদিন বলছে চো আজকে দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, সালাম দেব, যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির খবর, আর উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির খবর নয়। চলে গেলেন এক গোরস্থানে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই রোজের কাছে যুবকেরা খেয়াল করে শুনুন। আল্লাহ পাকের রনি হযরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বাদশা আলমগীর প্রথম একটা কবরস্থানে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আলা কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আলা কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আলা কবর, সঙ্গে কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে ও আমার সৈন্যরা, এটা কোন আল্লাহর ওলির কবর হতে পারে না, কবরটা ভেঙে দাও। কবরটা ভেঙে দেওয়া হলো। এরা খুব ভাবে আর একটা কবরস্থানে গেলেন, তিনবার সালাম দিলেন, আওয়াজ পেলেন না, কবর ভেঙে দিলেন। এরা খুব ভাবে কবর ভাঙতে 104টে রদি কবর ভাঙা হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি
বাদশা আলমগীর খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ প্রথমবার সালাম দিল কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানে ভেসে উঠেছে বাদশা আলমগীর বলে ও খাজা গরিবে নওয়াজ বলো তো দেখি তোমায় আমি তিনবার সালাম দিলাম তবে উত্তর পেলাম কেন খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ তো তোমায় শোনার মতো পাহাড় দিয়েছে চোখে দেখার মতো দেয় না কেননা তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম ভাবে সেই খাজা হুজুরে মাজারকে অ্যাটাক করে আসেন তাহলে আমরা আল্লাহর গোলাম হতে চাই হাত তুলে দেখিয়েছি ভাই চারটে কাজ করতে হবে জোর করে বলো চারটে এক নাম্বার আল্লাহ বলছে আমি আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসি এই চারটের মধ্যে আপনি নিজেকেও মিলাবেন যদি এই চারটের মধ্যে আপনিও পড়েন যে কোনো একটা জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে একটু জোর করে বলো এই এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে জোর করে বলো সবরকারী ভাই আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে বলো না বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি রাগ করছিস তো ভাই বুঝতে হবে অবশ্যই আমাদের কাছে ধৈর্য আগে ধৈর্য না থাকলে নামাজ হবে না অনেকে দেখবেন জুম্মার দিনে মসজিদে যায় কিছু যুবক ইমাম সাহেব যখন আউয়াল পরে সানি খুতবা পড়ে তখন মসজিদে ঢুকে আছে না আর নবী বলছে যে ইমামেরও আগে জুম্মার দিন মসজিদে গেল সে যেন একটা উট জবায়ে সওয়াব পেল কি জবায় সুবহানাল্লাহ হচ্ছে না একটু জোর করে বলো আলহামদুলিল্লাহ পিছনের ভাইগুলোর ভাই ফাঁকি মেরে দিচ্ছে আচ্ছা আপনারা একটু চুপ করেন তো পিছনের ভাইগুলো একটু গান তো দেখি সুবহানাল্লাহ দেখেছো আরেকটু জোরে বলো জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আজ আপনাকে করা লাগবে মন দিয়ে শুনেন তাহলে এক নাম্বার সবর করতে হবে দেখবেন অনেকে মসজিদে যায় মসজিদে যে ছটফট করে হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লেখা আছে নবী বলছে যারা মসজিদে গেল মসজিদে যে ধৈর্য ধরলো না আল্লাহ বলছে ফারিস্তারা লেখ এরা সব মুনাফিক আর যারা ধৈর্য ধারণ করলো আল্লাহ বলছে ফারিস্তারা লেখ এরা আমার মুমিন বান্দা জোরে বলবে না ভাই কুরআন শরীফে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে 82 জায়গায় আকিমুস সালাত তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো কিন্তু কুরআন শরীফে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন জোরে বলে কত জায়গায় 90 জায়গায় হযরতে নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে কোথায় দাঁড়িয়ে কথা বলেন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে একদিন ফতোয়া জানতে গেছে তোমরা একটু চলে শোনো ভাই এরা ডাগলি ছেলেগুলো খুব বদভ্যাস খারাপ আয় না রে আর ওই সব ফাঁকি মারলি জেনে রেখে দেন
আমার ভাইরা এখানে আগে বসে দেখো, তুমি দূরে থাকলে মহব্বত থাকবে এই জায়গার প্রতি। কথা বলেন, দেখবেন অনেক ছেলে এখন দেখছি রাস্তা একবার ইমাতা করছে, একবার উমাতা করছে। তুমি এখানে বসে দেখো, আল্লাহ মহব্বত বাড়িয়ে দিবে। জোরে বলে কথা ঠিক না? জেনে রেখে দেন। আসেন মন দিয়ে শুনেন। ভাই অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেখি তো। না রে তাকবীর। এই বাস থেকে এই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর দেন তো। এই দিকের ভাইরা টোটাল চুপ। না রে তাকবীর। হেরে যাবে এদের কাছে, জোর করে দাও। আমাদের লাইন দিয়ে বলো পুরো একদম। না রে তাকবীর। জেনে রেখে দেন। চুপ করেন তো। এই বাস থেকে এই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর দেন দেখি। না রে তাকবীর। ওই যুবকগুলো পিছনে চারজন দে। না রে তাকবীর। এবার দুধারের ভাই চুপ, মিডিলের ভাইগুলো ধ্যান দেখি। না রে তাকবীর। মিডিলের তো বেশি হয়ে গেল। দেখেছো তোমাদের সবাই মিলে দিলে তোমরা জিতে যেতে। জেনে রেখে একসঙ্গে সবাই ধ্যান দেখি। ভাই আল্লাহ শুনতে পাচ্ছে, ফাঁকি মারলে। না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন যাই হোক ভাই বিরক্ত লাগছে নাকি আপনাদের? জেনে রেখে দেন এরকম যুবক চলে গেছে নামাজে। একটা যুবক প্রতিদিন নামাজ পড়তে যায় নবীর দরবারে। যে দেখে নবীর দরবারে গেছে, যে দেখে দরবারে আলীর সঙ্গে দেখা। কার সাথে? আলীর সঙ্গে। আলীকে যে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, যাও তোমার নামাজ কবুল হবে। পরের দিন চলে এসেছে। আল্লাহ কালকে গিয়েছিলাম নবীর কাছে, যে বলছে হুজুর কালকে গিয়েছিলাম আলী আমায় আমার নাকি নামাজ হবে। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি আগে ফতোয়া দিয়েছো নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ। আলী যাও উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে। আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আর একটু জোর করে বলো। কি দিবে? কে দিবে? আল্লাহ রাসূল দিবেন। কাকে দিবেন? হযরত আলীকে। হযরত আলী উযু করে চলেছেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, মন দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কে চিন্তা করছে? হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছে নামাজে? চিন্তা করা যাবে না। এখন আলী ভারে গিয়ে নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে হাসে। আল্লাহ নবী বলছে, আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও সেই কারণে হাসি। বাবা তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে তার ভুল হয় তো স্বাভাবিক। তুমি আজকের দিনে চলে যাও। এরকম ভাবে ডাইরেক্ট কাউকে বলো না, বুঝিয়ে বলবে। কোন আলী কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যা সহজ, বার করা অনেক কঠিন। তীর বার করতে যায় শরীরের গোশত বেরিয়ে যায়, আলীর পা থেকে তীর বার করতে পারে না। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, হযরত দুইজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আম্মার আর আমের। দুজন মিলে আল্লাহ নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, ঠিক আছে বাবা চলে যাও। হযরত আম্মার আর আমের দুজন মিলে জিহাদের ময়দানে চলে যায়। হযরত আম্মার এরকম ভাবে জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে, হযরতে আম্মার কাট দিয়ে আছেন। আমের বলে, আম্মার তো জিহাদের সওয়াব পাবে, আমি আমের ঘুমিয়ে কাটাবো। না এটা মানা যাবে না। হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন, একটা কাপের দিয়ে তীর এসে আমের ডান পায়ে বিদ্ধ হলো। আমের নামাজ ছাড়ে না। আরেকজন কাপের এসে আমের বাম পায়ে তীর মারে, আমের নামাজ ছাড়ে না। হযরতে আম্মার বলে, ভাই আমের নামাজ ছেড়ে দাও, তাহলে মক্কার কাফেররা তীর মেরে হত্যা করে দিবে। আমের বলে, না এটা মানা যাবে না। ও যুবকেরা, এরকম ভাবে হযরতে আমের অনেকক্ষণ পর নামাজটা দেখে আম্মার বলে, ভাই আমের
তুমি নামাজ কেন ছাড়োনি? হযরতে আমির বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আমির, আমাকে যদি মক্কার কাফেররা তীর মেরে মেরে হত্যা করে দিত, আল্লাহর কসম তথাপিও আমি নামাজ থেকে সরতাম না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকি গানে নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলী পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। তাহলে ভাবো ভাই বলেন তাহলে সবর করেছিল আলী। দেখেন, আচ্ছা বলেন তো ভাই, নবীর মধ্যে সবর ছিল না? জোর করে ছিল না ভাই? নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? কোনদিন পেতাম না। একটু মন দিয়ে শুনেন, আপনাদের জিজ্ঞাসা করব। পিছনটাই যারা দাঁড়িয়ে আছো বসে যাও না, এদিকটাই তো ফাঁকা আছে। দাঁড়িয়ে থাকাটা সুন্নতের বরখিলাফ কাজ, জেনে রেখে দেন। আমার ভাইরা, নবী সর্বপ্রথম শুনেন নবীর মধ্যে কেমন সবর ছিল। দেখেন, নবী সর্বপ্রথম মক্কার জমিনে চলে গেলেন। এই মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী মন খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে, হাবিব, মন খারাপ কেন? কি হয়েছে হাবিব? মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না, আল্লাহ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো, লেভেলে সুবহানাল্লাহ হবে। জোরে বলো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী হযরত আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বি? হযরত আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনে গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যা টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক, আমার নবী কেমন আছে? ও যুবকেরা, আবু বকর চলতে পারে না, নবীর কাঁধের উপরে বর দিয়ে নিজের মাকে ডাকে, ও জনদুখী মা, গো আমাকে কি নবীর কাছে নিয়ে যাবে? মায়ের কাঁধের উপরে বর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে ক্ষুধাটাকে, জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাই আপনাদেরও বলে যায়, এ রঞ্জন গাছার মানুষের আগা, আপনাদেরও বলে যায়, নবী 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 করে, কারণ আমার আল্লাহ নবী নবী করেছে, হুর কালেমা নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, এরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে
হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে। ও যুবকেরা, এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের ওলি, এরা খুব চার ইমামেরা, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে। খবর নিয়ে দেখে আল্লাহ পাকের ওলি হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে হযরতে জুনাইদ বাগদাদি আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, হযরতে সুফিয়ান সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। ও যুবকেরা, এরা খুব ভাবে কলকাতার মানিকতলায় শুয়ে আছে, রাসূলের নামা সুফি ফাতে আলী ওইসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরা খুব ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, টিয়ারডাঙ্গা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, তিননগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এর জোরগাছা মানুষেরা, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ভাই আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীর সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আবু বকরের কথা বলি। আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, এই পাহাড়ে আমার নবীকে তুলবো, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী স্বামী আবু বকরকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি, হযরতে আবু বকর আল্লাহ নবী মদিনার দিকে নিয়ে যায়। হযরতে আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার বানাবার জন্য আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, ও মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ও নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলেন। নবী আমার কাবাকে পরিষ্কার করলেন। আল্লাহ নবী হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে দেয়া যাও।
হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আর রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে কিসের বানিয়েছে কাবা 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 এখন বলো নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে জি জি দেখি কেমন নাম কি হযরত আবু বকর সিদ্দিক একজনকে নিয়ে গেলেন আর মদিনা থেকে মক্কায় আসছেন কজনকে নিয়ে একটু আগেই বললাম কত 1400 কত 1400 সাহাবী নিয়ে দেখেন নবী মদিনায় এসে সবর করলে আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন জোরে বলে তাহলে এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দা কাকে সবরকারী মিলাবেন আপনার মধ্যে পড়ছে কিনা সবর আছে কিনা দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভাই মনে করেন শরীর পাক জামা পাক লুঙ্গি পাক জায়গা না পাক নামাজ হবে না ছেড়ে দেন জায়গা পাক লুঙ্গি পাক জামা শরীর না পাক নামাজ হবে না ভাই শরীরকে পাক করতে গেলে 5টা কাজ করা লাগবে কটা কাজ জোর করে বলো 5টা এই যুবকগুলো এই মিডিলটা একটু এসে বসো না কি ছেলে আল্লাহ কমিটি ছিল না চলেছো এইদিকে ফাঁকা আছে ওরা ওইখানে দাঁড়িয়ে আছে সব পা থেকে জুতো খুলবে না ভাই আসেন মন দিয়ে শুনেন এক নাম্বার ভাই আমাদের এক নাম্বার ফিতরাত মাথার চুল কাটা মাথার চুল কাটা পবিত্রতা অর্জন করতে গেলে এক নাম্বার আগে মাথার চুল কাটতে হবে কতদিন 41 দিন অন্তর কতদিন জোর করে বলো 41 দিন অন্তর মাথা চুল কাটা লাগবে সমাজ এখন অনেক স্টাইলে চুল কাটে আছে না দেখবেন কেউ বিরাট কোহলির মতো কেউ রোনালদো সেলুন দোকানে যে বলে আমাকে রোনালদোর মতন চুল কেটে দাও আছে না নাই অনেকে বলে আমাকে মেসির মতন চুল কেটে দাও আমাকে সলমান খান শাহরুখ খানের মতন ছাড় দিয়ে দাও অনেকে আবার বলে যাও আমাকে নেইমারের মতন কাট দাও মিলিটারি ছাড় দাও বলো সব স্টাইলে চুল কেটেছি আমরা একবার সেলুন দোকানে যে কেউ বলেছি সেলুনওয়ালা ভাই চুলটা একটু নবীর মতন কেটে দাও ইনসাফ করে বলবে কেউ বলেছি আমরা কেউ বলি নবীর স্টাইল কি এখন সেলুনওয়ালাকে বলতে কনফিউজ হয়ে যাবে যে নবীর স্টাইল আবার কি এ ধারেও ছোট এ ধারেও ছোট উপরেও ছোট পিছনেও ছোট আর না হলে বাবরি রাখে এভাবে চুল রাখা এভাবে চুল কাটা নবীর সুন্নাত জোরে বলে একটু জোর করে বলো ওই দা ওর দুজন পশুকে বসছে এই মাত্র এসে বসে তুই জোরে বলো সুবহানাল্লাহ জেনে রেখে দেন মুসা নবীর জামানায় সামিরা কি নাম বললাম জোর করে সামিরা সে মুসা নবীর নকল করত মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি বাঁধতেন সামিরা ওইভাবে পাগড়ি বাঁধত মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন সামিরা ওইভাবে লাঠি নিয়ে চলত এখন মুসা নবী যাই যেমন স্টাইল করতো সামিরা ওই ঠিক মুসা নবীর স্টাইলকে কপি করলি আল্লাহর হুকুম হলো আল্লাহ বলছে মুসা যাও মুসা নীল নদে চলে গেলেন তারা করলো আল্লাহ বলছে মুসা পানিতে লাঠি ঠেকাও যেই লাঠিটা গেলেন পানি দুভাগ হয়ে গেল দুভাগ মুসা নবী বলছে আল্লাহ পার হয়ে গেল ফেরাউন ওই রাস্তা দিয়ে পার হচ্ছে আল্লাহ বলছে মুসা আবার যেই লাঠিটা গেলেন পানি আবার সমান
মুসা নবী বলছে আল্লাহ ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল কাকে কাকে জোর করে বলো সামিরাকে আল্লাহ বলছে মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে বলছে আল্লাহ তুমি একে ফেরাউনের আগে মারতে পারলে আল্লাহ বলছে কেন রে মুসা নবী রাগী না ঠান্ডা রাগী আজরাইল জান করতে বলছে পালা এখন মুড নাই দ্বিতীয়বার এসেছে মুসা তোমার পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব টেনে এক আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির আল্লাহ জান কবজ করতে পাঠিয়েছো নিজেরই জান চলে যাবার খা আল্লাহ বলছে মুসা কেন মুসা বলছে আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতো সামিরা আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি তোমার স্টাইলকে কপি করেছে সামিরা এর জন্য আমি আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছি প্যান্ডেল ফেটে যাবে সবাই মিলে এর পরেও সবাই বলে আরেকটু জোরে বলো যাও ভাই মুসা নবীর স্টাইল যদি সামিরা কপি করে সামিরাকে আল্লাহ যদি maaf করতে পারে তাহলে আমরা আমাদের স্টাইল কপি করলে আল্লাহ maaf করতে পারে না বলো না পারে না অবশ্যই পারে আসেন অনেকে স্যুট পরেন না যখন স্যুট পরবেন গাঁটের নিচে না উপরে নিচে চলে গেলে ঘুরিয়ে নেবেন যুবক তুমি গাঁটের উপরে স্যুট পরা ধরো তোমার দেখে যে স্টাইল দিবে তুমি ঘরে বসে সুন্নতে সওয়াব পাবে জোরে বলো জেনে রেখে দেন এরকম ভাবে আমরা যখন স্যুট পরবো আগে ডান পা কোন পা জোর করে ডান পা পায়জামা পরবেন ডান পা পাঞ্জাবি পরবেন ডান হাত জ্যাকেট পরবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত পায়জামা পরবেন ডান পা জুতো পরবেন ডান পা এই ডান কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইটকে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম আরেকটু জোরে বলা গেল না কোন দিকটা মানার জন্য ডান দিকটা এটা এক নাম্বার ভাই যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও কি বিছাতে বলবে জোর করে বলো দস্তরখান যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবে স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও না হলে আমি ভাত খাবো না হযরত আনাস বলে আল্লাহর নবী আমি একদিন কিছু আল্লাহর নবী কিছু খেয়ে আমি আনাস আমার কানে হাত মুছেছি আল্লাহর নবী বলছে বাবা আনাস আমি নবী আমার কাই দিয়ে তুমি যাও চলে যাও হযরত আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না যখন ময়লা হতো আগুনে ফেলে দিতাম ভাই আগুনে ফেললে কি হবে জোর করে সবাই মিলে বলবে একটু তাকবীর মারো তো দেখি এই যুবকদের এবার আমি দিচ্ছি দেখো নারে তাকবীর হয়নি না এরা নিজেরা বলছে হচ্ছে না একটু জোর করে গলা যদি তাকবীর দিতে যে সুবহানাল্লাহ বলতে যে গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে হবে দেখি ফুলি পিকআপ দিয়ে নিয়ত করলেন রঞ্জন গাছার মানুষ দুনিয়া কাঁপাতে হবে নারে তাকবীর আলহামদুলিল্লাহ এখন যাক আমি আলোচনার বেশি লম্বা চওড়া করব না জাস্ট এটা বলি শেষ করব তো এখন আনাস বলে দস্তরখান যেই পানিতে ফেলে দিলাম আগুন থেকে তুলে নিলাম দস্তরখান পরিষ্কার সাহাবারা বলে এই জাদু শিখলে কোথায় বলে এটা জাদু না এটা নবীর হাতে ছোঁয়া
হযরতে আসেম তিনি বলছে একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। কার মুখ থেকে? আসেমের মুখ থেকে। মদিনা মুনাওয়ারার ইমাম ছিল। আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বেরোবে? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে না, পরে বলবো না, আজ কি বলতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম যখন ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে দেখি একদিন আমার বাড়িতে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসেম আমার বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা জিহ্বা খানা বার করো। হযরতে আসেম জিহ্বা খানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু জারি করে দিয়েছে। নবী কি দিয়েছে? থুতু মুবারক। তাহলে নবীর স্টাইল কপি করব, বলো ইনশাআল্লাহ। বলো না এবছর ঈদের টাইমে চুল কাটবো নবীর স্টাইলে, পারবো না? আর 2.5 মাস বাকি আছে। সব দিকটা ছোট, একবার কেটে দেখো যুবক, আল্লাহ খুশি হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। 2 নাম্বার পবিত্রতা হতে গেলে গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। এখন সিস্টেম উল্টো হয়, গোঁফ বড় হয়, দাড়ি ছোট। আবার একজন গোঁফ ঘুরায়। আছে না নাই? জেনে রেখে দেন। 3 নাম্বার নখ কাটা। যখন নখ কাটবেন, ডান হাতের সাদা ছাগলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যাবেন। বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল। 3টে হয়ে গেল। 4 নাম্বার বগলের পশম পরিষ্কার করা। 5 নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। এই 5টা কাজ হলো ফিতরাত। পবিত্রতা অর্জন করতে গেলে এই 5টা কাজ করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। বলেন আল্লাহ। বাপ তথাপিও এই একবার তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जोरे बोलबे ना, আর একটু জোরে হয় না? रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। आरो जोरे होवे ना?
रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा वो तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। आरो जोरे होवे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाह अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ। পড়ে হচ্ছে এখন একটু আপনাদের কাছে, কারণ আমি দুটো জাস্ট চারটে বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম। কটা আলোচনা হলো? এক নাম্বার সবরকারী, দু নাম্বার পবিত্রতা অর্জনকারী। তাহলে কটা হলো? দুটো। বাকি রইল দুটো। ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি কখনো আসায় এই দুটো আলোচনা হবে। এখন আসেন একটু আপনাদের সহযোগিতায়, এই এত বড় করে আমার ভাই বোন জলসা দেয়, আপনাদের সহযোগিতায় চলে। ভাই নবী বলেছে, নবীর এক সাহাবী দুইটা সমস্যা ছিল, মেয়ের বিয়ে দিবে, নবীর কাছে গেছে, একটু আতরের প্রয়োজন। দেখবেন আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে কি পরে? কথা বলেন কি পরে? চুরি পরে। আরবের সিস্টেম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। নবী বলছে যাও একটা শিশি নিয়ে আসো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও এবং তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। নেক্সট হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু টাকার প্রয়োজন। চলে যাও আমার উসমানের কাছে যাও। যে দেখে উসমান পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। নবী আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে, বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে বস্তায় ভরে। হুজুর লজ্জায় উসমানের কাইদে চাইবো না। কেন রে? যে লোক পিঁপড়ের আমার থেকে আজকের দিনে হুজুর গেছে পিঁপড়ের বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলো ধরে ভরে। নবী বলছে আরেকবার যেই দেখ না উসমানের কাছে গেল, উসমান মেয়ের বিয়ে দেব। বলছে যাও সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটটা ধরেছে। ম্যানেজার বলছে না ছাড়বনি। উসমান গানি ম্যানেজারের কাছে যে বলছে নবী যদি বলতো আমি উসমান গুলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম।